তবলিগের এই মেহনতের দ্বারা সেই জিম্মেদারিকে, সেই দায়িত্বকে বোঝা এবং সেই দায়িত্বকে পুরা করা, এটাকে শিখবার জন্যই, এটা বুঝবার জন্যই এই তবলিগের মেহনত। আল্লাহ তাআলা আমাদেরকে দুই জিনিস সবসময় আমাদের উপরে আসতেছে আল্লাহর পক্ষ থেকে। এক হলো আল্লাহ তাআলার নিয়ামত, আরেক হলো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহর হুকুমও একটার পর একটা আসতেছে আমাদের উপরে, এমনিভাবে আল্লাহ তাআলার নিয়ামতও আমাদের উপরে আসতেছে। সেই জন্য বলেন যে ভাই, হুকুমকে পুরা করা আর নিয়ামতের শুকর আদায় করা। নিয়ামত দিতেছেন আল্লাহ তাআলা, এটার জন্যই আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছে। এই দোয়াটা সবসময় করা চাই এবং এটা মশহুর দোয়া, অনেকেই জানি, যারা জানি না তারা আমরা শিখে নেই। দোয়াটা হলো এই, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন। কিসের উপরে সাহায্য করবেন? যে আমি যেন সবসময় জাকির থাকি, গাফিল না হই, সবসময় জিকিরের মধ্যে, সবসময় আপনাকে স্মরণের মধ্যে রাখি, আপনার হুকুম স্মরণের মধ্যে থাকে আমার। এটা হলো জাকির থাকার অর্থ। জাকির থাকা মানে আল্লাহ তাআলার হুকুম সবসময় আমার সামনে, আমার স্মরণে থাকে, আল্লাহ আমার স্মরণে থাকে। আল্লাহ তাআলার হুকুম থেকে আমি কখনো গাফিল না হই। জিকির এবং শুকর দুই জিনিসের সঙ্গে সম্পর্ক। একটা হলো জিকির, জিকির হলো সম্পর্ক রাখে আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে, আর শুকর সম্পর্ক রাখে আল্লাহ তাআলার নিয়ামতের সঙ্গে। আর এই দুই জিনিস অহরহ আমাদের উপরে আসতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। যেমন মাগরিবের নামাজ আমরা আল্লাহ তাআলার হুকুম পুরা করছি, তো সামনে এসা আমাদের সামনে আমাদের উপরে আসতেছে, তো একটার পর একটা হুকুম আসতেছে। এই জন্য যাতে আমি আল্লাহ পাকের হুকুম থেকে গাফিল না হই, সব সময় আল্লাহ পাকের হুকুমকে স্মরণে রাখি, এটা হলো অর্থ জাকির হওয়া। তো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন এই কথার উপরে, যেন আমি সবসময় জাকির থাকি, গাফিল না হই। জাকিরের বিপরীত হলো গাফিল, যে একজন আল্লাহর হুকুম থেকে গাফিল হয়ে থাকে। না, আমি সবসময় যেন আল্লাহ তাআলার হুকুমকে স্মরণ রাখি। আর দ্বিতীয় হলো শুকর। তো শুকরের অর্থ হলো, শুকর সম্পর্ক হলো নিয়ামতের সঙ্গে। সবসময় নিয়ামত আমাদের উপরে আসতেছে, আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে আসতেছে। আমাদেরকে আল্লাহ তাআলা জান, মাল, সুস্থতা, আরো বিভিন্ন রকমের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে মুহূর্তে মুহূর্তে দান করতেছে। তো আমি যেন আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হই। আল্লাহ আমাকে সাহায্য করেন এই কথার উপরে, যেন আমি আপনার নিয়ামতের শুকর করনেওয়ালা হই, শাকির থাকি সবসময়। তো এই জন্য বলেন যে এই দুইটা দোয়া, একটা তার সম্পর্ক হলো হুকুমের সঙ্গে, আরেকটা সম্পর্ক হলো নিয়ামতের সঙ্গে। যে নিয়ামতের কারণে শুকর আদায় করব, আর হুকুম আসতেছে, এটা একটা জিম্মেদারি, এটা একটা দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর হুকুমকে পুরা করা। তো যে আল্লাহর হুকুমকে স্মরণ রাখবে, সেই আল্লাহর হুকুমকে পুরা করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহ আমি যেন সর্বদা জাকির থাকি, জিকির করনেওয়ালা থাকি। জিকির করনেওয়ালার অর্থ এই নয় যে আমি সবসময় আল্লাহ আল্লাহ করতেছি, তসবিহ পড়তেছি। জিকির করার অর্থ হলো আল্লাহ তাআলার হুকুম আমার দিকে যে আসতেছে, এটা থেকে আমি যেন গাফিল না হই, আমি যেন আল্লাহর হুকুমকে সবসময় স্মরণে রাখি। तो हमारी तरफ दो चीजें आ रही है, अल्लाह की नेमतें भी आ रही है और अल्लाह ताला के हुक्म भी आ रहे हैं। तालीम ये दी गई है कि नेमत के जवाब में शाकिर बनो और हुक्मों के जवाब में जाकिर बनो। और हजरत उमर एहतियात के तौर पर ये भी कहते थे, फरमाते थे
کہ اپنے آپ کو نعمتوں سے ایسا بچاؤ جیسے اپنے آپ کو معصیتوں اور گناہوں سے بچاتے ہیں۔ احتفظ نفسک من النعمہ احتفاظک من المعصیہ، کہ اپنے آپ کو نعمتوں سے بھی ایسے بچاؤ جیسے کہ اپنے آپ کو گناہوں سے بچاتے ہو۔ اس لیے کہ نعمتوں کا آدمی عادی ہو گیا، ہاں کہ وہ نعمتوں کا عادی ہوا تو نعمتوں کا طالب ہوگا، ظاہر بات ہے کہ جس چیز کی عادت ہوتی ہے اسی کی طلب بھی ہوتی ہے، تو پھر اس کا رخ نعمتوں کی طرف پڑ جاتا ہے کہ مجھے نعمتیں ملے۔ ہاں زندگی کی ذمہ داریوں کی طرف پھر وہ کمزور پڑ جاتا ہے، اس لیے نعمت کو نعمت کا درجہ دیا جائے اور ذکر کو ذکر کا درجہ دیا جائے۔ یہ دعا مانگی ہے اعنی علی ذکرک و شکرک و حسن عبادتک، کہ میری مدد کر کہ میں تیرا ذاکر بنوں۔ ذاکر اس آدمی کو کہتے ہیں جو اللہ کے اطاعت میں مصروف ہے۔ کل مطیع ذاکر، یہ کتابوں میں لکھا ہے کہ کل مطیع ذاکر، ہر آدمی جو اللہ کے اطاعت میں ہے وہ اللہ کا ذاکر ہے، یعنی اللہ کا ذکر صرف زبان سے یا تسبیح تلاوت اتنا منحصر نہیں ہے، وہ بھی ذکر ہے لیکن منحصر اس میں نہیں ہے کہ ذکر تلاوت کرے وہ ذاکر ہے، بلکہ جو عمل بھی اللہ کی اطاعت سے متعلق ہوگا وہ اللہ کے ذکر میں شمار ہوگا۔ ہاں کیوں کہ اللہ ہی نے ان چیزوں کا حکم دیا ہے ہم کو، چاہے اس حکم کا تعلق مخلوق کے ساتھ ہو، اللہ کے ساتھ ہو، اپنی ذات کے ساتھ ہو، لیکن اگر بات حکم کے درجے میں ہے اور حکم کے احاطے میں ہے تو وہ حکم پورا کرنا وہ بھی اللہ کا ذکر ہی ہے۔ اس لیے فرمایا علماء نے کہ کل مطیع ذاکر، ہر آدمی جو اللہ کی اطاعت میں ہے کہ وہ بھی اللہ کے ذکر میں ہے۔ ہاں ورنہ عام طور پر ذکر کی صورت تو مخصوص ہوتی ہے کہ کوئی نماز پڑھ رہا ہے، تلاوت کر رہا ہے، دعا مانگ رہا ہے، تو یہ ذکر ہے، یعنی یہ ذکر کے اعمال ہیں، اس میں کوئی شک نہیں، یہ ذکر کے اعمال ہیں، لیکن اللہ نے اس میں وسعت دی ہے کہ ہر وہ کام جو اللہ کے حکم کے دائرے میں ہو اور حکم کے مطابق ہو تو وہ اللہ کا ذکر میں شمار ہوگا۔ تو اس صورت میں پھر آدمی نیت کرے، جو کام کرے اس میں نیت کرے کہ کیا نیت کرے، کہ اس میں نیت کرے کہ اس کام کے کرنے سے مجھے اللہ کو راضی کرنا ہے، کسی کا حق ادا کرنا ہے تو اس کا اللہ کو راضی کرنا ہے، اپنی آخرت بنانی ہے، تو اس سے آدمی بنے گا ذاکر بنے گا کہ نیت بھی صحیح ہے، عمل بھی صحیح ہے، اور یہی باتیں سکھائی جاتی اللہ کی طرف سے کہ اپنے عمل کو صحیح کرو، اپنے عمل کو صحیح کرو، اپنی نیت کو بھی صحیح کرو۔ جب عمل اور نیت دونوں صحیح ہو جائیں گے اس کا نام عبادت ہے، کہ عمل بھی صحیح ہو گیا، نیت بھی صحیح ہو گئی تو وہ عبادت کہلاتی ہے۔ ہاں اور عبادت ہی کا حکم دیا ہے کہ عبادت میں اخلاص اور اتباع ضروری ہے۔ وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين، کہ ان کو یہی حکم دیا گیا تھا بندوں کو کہ وہ اللہ کی عبادت کریں گے اخلاص کے ساتھ، ہاں اخلاص کے ساتھ، اتباع کے ساتھ، تو پھر ان کا ہر عمل جو ہے عبادت بن جائے گا۔ اس لیے حضور صلی اللہ علیہ وسلم کے دین میں بڑی وسعت ہے، بڑی وسعت ہے کہ آدمی کی دنیا دین بن جاتی ہے۔ تو میرے محترم دوستو، মানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এই কথা যে নিয়ামত থেকে এরকম ভাবে বাঁচো যেরকম তোমরা গুনাহ থেকে বাঁচো, কারণ যখন নিয়ামতের অভ্যস্ত হয়ে যায় মানুষ তো তখন সে নিয়ামতের তলব করনে वाला হয়ে যায়, নিয়ামত চায়। আর যখন নিয়ামত চায়, নিয়ামতের অভ্যস্ত হয়ে যায় তখন সে সাধারণত নিয়ামতের মধ্যে মশগুল হয়ে আল্লাহ তাআলার হুকুমকে ভুলে যায়। আল্লাহ তাআলার হুকুমকে ভুলে যায় তো জিকির ছুটে যায়। সেই জন্য বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে নিয়ামত থেকে এরকম ভাবে বাঁচো যেরকম তোমরা গুনাহ থেকে বাঁচো, নিজেকে নিয়ামত থেকে বাঁচাও, নিয়ামতের অভ্যস্ত হয়ে না। যে নিয়ামতের অভ্যস্ত হয়ে গেলে
তোমার মধ্যে গাফলাত পয়দা হবে আর আল্লাহ তাআলার হুকুম তোমার থেকে ছুটবে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে দুই জিনিস, একটা হলো আল্লাহ তাআলার জিকির আর একটা হলো শুকর। নিয়ামতের মোকাবেলায় হলো শুকর করা, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত হুকুম আমাদের দিকে আসতেছে, আমাদের উপরে আসতেছে, তার জন্য ওটার মধ্যে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে হুকুমকে পুরা করা, আল্লাহ তাআলার হুকুমকে নিজের জিম্মাদারি মনে করে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা ইখলাসের সঙ্গে। যখন ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে তো এটা ইবাদত হবে, আর এই ইবাদতের হুকুমই আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। উলামায়ে কেরাম বলেন একথা যে জিকির করনেওয়ালা কে? একটা হলো ভাই কেউ তসবিহ নিয়ে জিকির করতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, আর কেউ নামাজ পড়তেছে, এগুলিও জিকিরের মধ্যে শামিল, জিকিরের আমল। কিন্তু প্রকৃত জিকির হলো যে কিনা আল্লাহ তাআলার হুকুমকে স্মরণ রাখে এবং সব কাজ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক করে, আল্লাহ তাআলার হুকুমের দায়রার ভিতরে সে সবসময় থাকে, এর বাইরে সে যায় না। আল্লাহ তাআলার হুকুমের যে ঘেরা আছে এটার বাইরে সে যায় না, সব সময় সে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে থাকে। আর উলামায়ে কেরাম বলেন এই কথা যে কুল্লু মুতিইন যাকির, প্রত্যেক ইতাআত করনেওয়ালা অর্থাৎ আল্লাহর হুকুম পালন করনেওয়ালা সে জিকিরের মধ্যে আছে। যতক্ষণ সে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছে, কারো হক আদায় করতেছে, কারো কিছু করতেছে যেটা আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তো যতক্ষণ সে এই হুকুমের মধ্যে আছে ততক্ষণ সে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আছে। তো জিকিরের একটা প্রশস্ত জিনিস, ব্যাপক বিষয়। এর মানে শুধু জিকির করা মানে আল্লাহ আল্লাহ করার উপরে, তসবিহ পড়ার উপরে সীমাবদ্ধ নয়, বরং জিকির একটা ব্যাপক জিনিস, যে আল্লাহ তাআলার হুকুম পালন করার মধ্যে লিপ্ত আছে। সে যতক্ষণ আল্লাহর হুকুম পালনে লিপ্ত আছে ততক্ষণ সে জিকিরের মধ্যে আছে। তো কুল্লু মুতিইন যাকির, हर इताअत करने वाला जाकिर, जिक्र करने वाला আল্লাহ তাআলা। সেই জন্য মেরা মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি ইখলাসের সঙ্গে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। এটার অর্থই হলো যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে দ্বীনকে আল্লাহর জন্য খালেস করে। যখন নিয়ত সহি, নিয়তকে ঠিক করবে আর সে আল্লাহ তাআলার হুকুমের মধ্যে মশগুল হবে, তো সে জিকিরের মধ্যে আছে, সে ইবাদতের মধ্যে আছে। जिक्र का इतलाक वो कुरान पर भी आता है, वंज़लना इलैका जिक्र, कि हमने आप पर एक जिक्र उतारा है, यानी कुरान करीम उतारा है। जिक्र बड़ी चीज है, और जिक्र के मायने में बहुत चीजें आ जाती है। इसलिए उलमा ने फरमाया कि जिक्र की असली गायत यह है कि जिंदगियों में अल्लाह ताला की इताअत आ जाए। वही जाकिर है जो इताअत में है। हाँ, कि इताअत के लिए ही नबी भेजा जाता है। नबियों की जो बैशत होती है वो किस लिए होती है? कि अल्लाह ताला के जो हुकूक हैं बंदों पर, उन हुकूक की तालीम दे उनको। सबसे पहला हक अल्लाह का ये है कि उसकी इबादत की जाए, ये अल्लाह का हक है और सबसे बड़ा हक है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुआज़ इब्न जबल से पूछा कि मुआज़, आपको मालूम है अल्लाह का क्या हक है? अर्ज़ किया मुझे नहीं मालूम, आप बताएंगे। फरमाया कि अल्लाह का हक ये है कि उसी की इताअत की जाए, उसी की इबादत की जाए, उसके साथ किसी को शरीक न किया जाए। ये हक है अल्लाह ताला का। ये जिक्र है कि अल्लाह इबादत के लिए सिर्फ अल्लाह की जात है और कोई नहीं, उसी की इबादत की जाएगी, उसके साथ किसी को शरीक नहीं किया जाएगा। ये उसका हक है अल्लाह ताला का। फिर अल्लाह ताला जो जो हुक्म देंगे इबादत की बात, वो
इताअत में आ जाएंगे कि उन हुक्मों पर हम बंदे इताअत के साथ चलेंगे। इबादत अल्लाह का हक है और किसी की इबादत नहीं होगी। इताअत के हुक्मों को समझना, हुक्मों को सीखना और हुक्मों को मान करके चलना, तो इताअत का दायरा वसी है। इताअत में नबी भी आएगा कि नबी की इताअत करो। नबी की इबादत नहीं होती, नबी की इताअत होती है कि नबी तालीम देगा हुक्मों की। जिंदगी कैसे गुजारोगे अल्लाह के मामले में, बंदों के मुकाबले में, अपनी जात के बारे में कैसी जिंदगी गुजारोगे, उसकी वो तालीम देगा। तो उस तालीम पर अमल करना, उसको इताअत कहते हैं। इसलिए ईमान, इबादत और इताअत ये मजहब और दीन की असली चीजें हैं कि ये जिंदगियों में आवे। ईमान अल्लाह पर और जिन जिन बातों पर अल्लाह ने ईमान के लिए कहा है उन पर ईमान के बगैर ईमान माना होता है बगैर देखे मानना। ईमान बिल गैब, अल्लाह को हमने नहीं देखा लेकिन हम अल्लाह को मानते हैं। कि जन्नत को नहीं देखा, दोज़ख को नहीं देखा, कब्र कयामत का मामला नहीं मालूम है, देखा नहीं है, लेकिन हम इसको मानते हैं। उसको ईमान कहते हैं, ईमान बिल गैब, कि बगैर देखे माना। क्यों? कि अल्लाह ने बताया था कि यूं है, यूं है, यूं है। तो एक ईमान है कि अल्लाह की बातों को बगैर देखे मानना। हाँ, जो देखने के लिए, जिसके देखने की हमको ताकत नहीं है फिलहाल, वो चीजें अल्लाह ने हमको नहीं दिखाई, उसकी हमको खबर दी। इसलिए उन बातों को हक मानना और हक मान करके उसके तकाजों पर अपनी जिंदगी को डालना। उसमें सबसे पहले हक अल्लाह ताला का है। अल्लाहुम्मा अंतल हक, है अल्लाह तो बरहक है, यानी तो माबूद बरहक है, कोई दूसरा माबूद नहीं, किसी को माबूद होने का हक नहीं है। एक अल्लाह है, उसी का हक है, उसी और इबादत उसी की होगी। अल्लाहुम्मा अंतल हक। और फिर अल्लाह की इबादत करके, अल्लाह की इबादत करके उससे हम उम्मीदवार रहेंगे। इबादत करके उम्मीदवार रहेंगे। क्यों? कि अल्लाह ने हमसे वादे किए हैं कि इबादत करोगे, इताअत करोगे तो ये देंगे, ये देंगे, ये देंगे। इसलिए कहा अल्लाह का, अल्लाहुम्मा अंतल हक, तू बरहक है, इबादत के काबिल है, बवादों का हक। और तूने जो वादे किए हैं हमसे बंदों से, वो वादे भी हक है। और वो वादे कभी दुनिया में पूरे होंगे, कभी आखिरत में पूरे होंगे। तो आखिरत की मुलाकात वो भी हक है। ये मसनून अस्कार है। अल्लाहुम्मा अंतल हक, वादों का हक, लिकाओं का हक, वक़ौलों का हक, वल जन्नतु हक, वन नारु हक, वन नबिय्युन हक, व मुहम्मद रसूलुल्लाह हक, व सातु हक। ये चीजें सब हक है कि इन पर ईमान लाना, इनको सच मानना और इनके तकाजे के मुताबिक जो जो बातें कही गई है, हुक्म दी गई है, उसको पूरा करना, ये उसे हक होने का तकाजा है। ये ईमान की तालीम दी है हमको इताअत के लिए, ताकि इताअत हमारी मुकम्मल हो जाए। अल्लाहुम्मा अंतल हक, कि तू माबूद बरहक है और कोई माबूद नहीं। और इबादत करके फिर तुझसे मिलना होगा, क्योंकि अल्लाह ने मौत मुकद्दर कर दी है। हाँ, हर जानदार की मौत मुकद्दर है। तो मौत ये अल्लाह की मुलाकात का जरिया है और कोई जरिया नहीं है। इसलिए कहा लिकाओं का हक। और मुलाकात पर क्या होगा? कि जो जिंदगी गुजारी है उसका नतीजा होगा, या जन्नत या जहन्नम। लिकाओ वल जन्नतु हक़्क़ुन वन नारु हक़्क़ुन, कि जन्नत भी हक है, दोज़ख भी हक है, क्योंकि ये चीजें पेश आने वाली है, उसकी खबर दी है। जी हाँ, मेरा मतलब दोस्तों, জিকির এটা অনেক অর্থ, ব্যাপক অর্থবোধক শব্দ হলো জিকির। জিকিরের এক অর্থ কোরআনও, যেমন আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকর। এখানে জিকির মানে হলো আমি আসমান থেকে যে নাজিল করছি, কোরআন জিকির নাজিল করছি মানে কোরআন নাজিল করছি, তো কোরআনকেও জিকির বলে। তো জিকিরের একটা ব্যাপক অর্থবোধক শব্দ জিকির শব্দটা। তো বলেন যে ভাই ইতাআত, আল্লাহ তাআলার হুকুমকে মানা, এটাও জিকিরের মধ্যে শামিল।
যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত আছে সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল, সে আল্লাহ তাআলার ইবাদত করতেছে এবং সে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে, সে জাকির। তো আল্লাহ তাআলার ইবাদত ইখলাসের সঙ্গে, ইমানের সঙ্গে এবং ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করা, এটা আল্লাহ তাআলার হুকুম। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার ইতাআত কিসের মধ্যে মানে কথা হবে, ইবাদত কোনটা? ইবাদত হলো আল্লাহ তাআলার হককে আদায় করা। আল্লাহ তাআলার কি হক? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, তুমি জানো আল্লাহ তাআলার হক কি? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন কি হক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাআলার হক হলো আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে, খালেস ভাবে, খাঁটি ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, শুধু আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার উপরে ঈমান রাখা, এগুলি হলো আল্লাহ তাআলার হক। যে আল্লাহর উপরে ঈমান রাখো, আল্লাহ তাআলা ঈমান আনার হুকুম দিয়েছেন, ইবাদত করার হুকুম দিয়েছেন। তো ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপরে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে হবে। যখন ঈমানের সঙ্গে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে তো এটা ইবাদতে পরিণত হবে। আর এই ইবাদতেরই হুকুম দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তো এই আয়াতের তরজমা এবং তাফসীর এইটাই যে আল্লাহ তাআলার ইবাদতের হুকুম হয়েছে এখানে আল্লাহকে, শুধু আল্লাহকে খালেস ভাবে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত খালেস ভাবে করবে, খাঁটি ভাবে করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন যে আল্লাহ তাআলার হক হইল এই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আমাদের জন্য সবকিছু সৃষ্টি করছেন, সে আল্লাহর কি হক আমাদের উপরে? সে আল্লাহর হক হইল যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তুমি মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহ তাআলার ইবাদত। ঈমান কি অর্থ? ঈমানের অর্থ হলো গায়বী জিনিসের উপরে ঈমান। চোখে দেখা জিনিসের উপরে ঈমান হয় না, ওটা তো চোখেই দেখলাম। আল্লাহ তাআলা যে সমস্ত খবর দিচ্ছেন, যে সমস্ত সংবাদ আমাদেরকে দিয়েছেন, এগুলোর উপরে আমরা না দেখে ঈমান রাখি, বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা যা বলছেন এই সবগুলি ঠিক। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা যত গায়বী জিনিস আছে সব জিনিসের খবর আমাদেরকে দিয়ে দিয়েছেন। যা আমরা দুনিয়াতে চোখে দেখার শক্তি রাখি না, সেগুলির খবর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ওগুলির উপরে বিশ্বাস করা, এটারই নাম হলো ঈমান। যেমন আল্লাহ তাআলা, আল্লাহকে আমরা দেখি না, আল্লাহকে দেখার শক্তি আমাদের নাই। এই দুনিয়াতে কোনো প্রাণী, কোনো মানুষের আল্লাহকে দেখার শক্তি নেই। তো আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, আমি আসছি, বাস আল্লাহকে বিশ্বাস করি, না দেখেই আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহুম্মা আনতাল হক, আল্লাহ আপনি হক, আপনি আসেন। ওয়া ওয়া'দুকা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়্যুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন। এই কতগুলো জিনিস যেগুলো আমরা দেখি না, কিন্তু এগুলোর উপরে আমাদের ঈমান আছে, আমরা বিশ্বাস করি। আল্লাহ হক, আল্লাহ তাআলার হুকুম পুরা করতে হবে, আল্লাহ যা বলছেন সেটাকে মানতে হবে। এই সমস্ত মানার পরিণাম এবং এটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন আল্লাহ ওয়াদা করছেন। কাজে আল্লাহর ওয়াদাও হক, সত্যি যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন তার ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন
তো আমরা এটার উপরে ঈমান রাখি যে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের উপরে পুরস্কার দিবেন, তার হক আদায় করার উপরে পুরস্কার দিবেন। এই জন্য বলছে, এটা মাসনুন দোয়ার মধ্যে আছে, আল্লাহুম্মা আনতাল হক ওয়া ওয়া'দুকা হাক্কুন, আপনার ওয়াদাগুলিও সব হক, সত্যি, এর মধ্যে কোনো ভুল নাই। আপনার ওয়াদা পুরো হবে, কিছু দুনিয়াতে পুরো হবে আর কিছু আখিরাতে পুরো হবে। জান্নাতে আল্লাহ তাআলা পুরো করবেন। আল্লাহ তাআলাকে যারা মানবে না তাদের জন্য জাহান্নামের ওয়াদা করছেন, দোজখের ওয়াদা করছেন, সেটাও হক। যে আল্লাহ তাআলার ইতাআত করবে না দুনিয়াতে, আল্লাহ তাআলার বন্দেগী করবে না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে, খাঁটি ভাবে আল্লাহর বন্দেগী করবে না, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করছেন। এবং এই ওয়াদা আল্লাহ তাআলা করছেন, তো আল্লাহ তাআলার এই ওয়াদাও সত্যি। তো যারা আল্লাহ তাআলাকে মানবে না, আল্লাহর সঙ্গে শরীক করবে, আল্লাহকে এক বেলা মানবে না, আল্লাহর ইবাদত খাঁটি ভাবে আল্লাহর জন্য করবে না, তাদের জন্য জাহান্নাম। তো জাহান্নামের ওয়াদাও সত্যি, জান্নাতের ওয়াদাও সত্যি। আল্লাহ তাআলা আমাদের সাথে এই ওয়াদা করছেন। তো ওয়া'দুকা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে সব মানুষের। আল্লাহর কাছ থেকে আসছি এবং আল্লাহর কাছে ফিরে যাব আমরা। আল্লাহর কাছে আল্লাহ ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ নাই, একটাই পথ। এক পথে আমরা আসছি, এক পথে আবার ফিরে যাব। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। ওয়া লিকাউকা হাক্কুন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, এটাও ঠিক এবং এটাও সত্য, এর মধ্যে কোনো ভুল নাই যে কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা ছাড়া বেঁচে যাবে না। সবাইকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ যা বলছেন তা হক, জান্নাত হক, জাহান্নাম হক। আল্লাহ তাআলা কে মাননেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছেন, যারা অমান্যকারী হবে তাদের জন্য জাহান্নামের ওয়াদা করছেন। দুটো ওয়াদাই হক। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যা বলছেন, যেগুলি আমরা দেখি না, সংবাদ দিচ্ছেন আমাদেরকে, এই সবগুলির উপরে ঈমান, এটাই হলো ঈমান। এ নয় যে কোনটার উপরে ঈমান আছে, কোনটা বিশ্বাস করি, কোনটা বিশ্বাস করি, সবটার উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা যে কোনো জিনিসের খবর আমাদেরকে দিয়েছেন, সমস্ত খবরের উপরে আমরা বিশ্বাস করি। আল্লাহ এই সমস্ত জিনিসের খবর দিয়েছেন, আল্লাহ ওয়াদা করছেন সেটার খবর দিয়েছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এটার খবর আল্লাহ তাআলা দিয়েছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলির খবর আল্লাহ তাআলা দিয়েছেন, যা আমরা এখন দুনিয়াতে দেখতে পাই না। এগুলি দেখার শক্তি আমাদের এই দুনিয়াতে নাই। তো যেদিন শক্তি হবে সেদিন আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দিবে। কিন্তু এখন না দেখেই বিশ্বাস করতে হবে। ঈমান এটারই না, ঈমান বিল গায়ব, গায়েবের উপরে ঈমান, অদেখা জিনিসের উপরে ঈমান, যে অদেখা জিনিসগুলোর খবর আল্লাহ তাআলা দিয়েছেন। তো সমস্ত নবীদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছেন, যাতে মানুষ আল্লাহ তাআলার হুকুমকে মানে এবং আল্লাহ তাআলার হুকুম মতো তাদের দুনিয়ার জীবন যাপন করে। तो अल्लाह तबारक व तआला ने मेरे दोस्तों हमसे वादे किए और उन वादों के बारे में ये कहा कि याद रखो ये वादे हक है। या अय्युहन्नास इन्ना वादल्लाहि हक़्क़ुन, हे लोगों खूब सुन लो, अल्लाह का वादा हक है। तो अल्लाह के वादे के हक होने का क्या मतलब है? तो अल्लाह की आदत, उसकी तरतीब ये है कि अल्लाह की तरफ से वादे होते हैं, वो वादे अल्लाह पूरी करेगा। हमारी जिम्मे शर्तें होती हैं, हम शर्त पूरी करेंगे। ये बंदों में और अल्लाह में ये ताल्लुक है कि अल्लाह ने कुछ शर्तें हमारे ऊपर लगाई है, पाबंदियां लगाई है, वो शर्तें और पाबंदी हम पूरी करेंगे और वादा अल्लाह पूरी करेगा। जैसे आप बाजार में जाते हैं तो आप माल देकर माल लेते हैं, ऐसे कोई नहीं देगा कुछ।
ऐसे कोई नहीं देगा। आप माल दे, पैसे देंगे वो माल देगा। मामला इसको कहते हैं, लेन देन, उसको मामला। अल्लाह ताला के साथ हमारा भी एक तरह से मामला है कि अल्लाह ने बंदों पर शर्तें लगाई है और ये कहा कि शर्तें पूरी होगी तो उसके पीछे हमारा ये वादा है। और याद रखो कि इस वादे में कोई धोखा नहीं होगा। अल्लाह से ज्यादा सच्चा कोई नहीं। वमन अस्दक़ु मिनल्लाहि हदीसा वमन अस्दक़ु मिनल्लाहि क़ीला, कि अल्लाह से ज्यादा सच्चा कौन हो सकता है? अल्लाह से ज्यादा सच्ची बात किसकी हो सकती है? इसलिए कोई धोखा न खावे। ये कहा लोगों से कि लोगों धोखा में नहीं रहना, अल्लाह का वादा हक है। तुम्हारे ऊपर जो शर्तें लगाई हैं इताअत करने की, इबादत करने की, इंसाफ करने की, एहसान करने की, ये सब शर्तें हमारे पर लगाई है कि इबादत करोगे, इताअत करोगे अल्लाह के लिए, और इसी तरह अल्लाह के बंदों के साथ एहसान करोगे, इंसाफ करोगे। ये सारी बातें हमारे जिम्मे है। अल्लाह से कुछ मामले हैं, बंदों से कुछ मामले हैं, मखलूक से कुछ मामले हैं। ये मामले जब पूरे करोगे तो उसके साथ हमारे वादे हैं। तो वादों का मतलब ये है कि इसका बदला तुमको दिया जाएगा, लेकिन उस बदलों को अल्लाह ने गैब में रखा है। वादे करके बता दिया कि मैं दूंगा, अभी नहीं, वो अपने वक्त पर दूंगा। बाज वादे दुनिया में पूरे हो जाते हैं, बाकी वादे आखिरत में पूरे होंगे। और आदमी का मिजाज है जल्दी का, जी हाँ, कि जल्दी हो जावे, खोजे कल इंसान हो अजूला, कि इंसान जल्दबाज है। तो कहा जल्दी न करो, वो अपने वक्त पर होगा। जी हाँ, तो अल्लाह ने हमसे मेरे दोस्तों मामला किया है कि हम पर जिम्मेदारियां डाली हैं और वादे अपने जिम्मे लिए हैं कि आप जिम्मेदारी पूरी करोगे और अल्लाह वादा पूरे करेगा। उसी को दीन कहते हैं कि अल्लाह के वादों पर यकीन करना, और अल्लाह के वादों पर यकीन करके अपनी जिम्मेदारियों को पूरी करना, उसको ईमान और इताअत कहते हैं। कि बगैर देखे अल्लाह को माना है और बगैर देखे उसके वादों पर यकीन किया है और यकीन करके फिर उस पर अमल किया है कि हाँ कि ईमान और इताअत हुई। यही ईमान और इताअत मतलूब है। अंबिया किराम अलैहिमुस्सलाम इन्हीं चीजों को लेकर आते हैं कि लोगों को ईमान सिखावे, यानी अल्लाह से ताल्लुक पैदा करावे। माबूद होने का ताल्लुक है अल्लाह से, इबादत का ताल्लुक है, कोई रिश्तेदारी नहीं है। रिश्तेदारी नहीं है, रिश्तेदारियां तो बंदों की आपस में है। जी हाँ, ज़िल अरहाम, अल्लाह ताला का कोई रिश्तेदार नहीं। अल्लाह ताला का काम करम से होता है। जी हाँ, उसकी बख्शिश से होता है। हम लोगों के साथ मामले अल्लाह ताला के, इसलिए कहा कि अल्लाह ताला का करम और अल्लाह की बख्शिश बहुत वसी है। अल्लाह से अपना ताल्लुक पैदा करो, ये दावत भी है कि अल्लाह से अपना ताल्लुक पैदा करो। फिर अल्लाह का करम, कि अल्लाह का करम बहुत वसी है। और अल्लाह के करम के वसी होने की दलील ये है कि ये सारी कायनात, ये सारी नेमतें अल्लाह ताला ने हमारे लिए बनाई है। इन्ना दुनिया खुलिकत लकुम, नबी कह रहे हैं सारी दुनिया अपनी नेमतों के साथ तुम्हारे लिए पैदा की है। ये कहो कितना बड़ा करम है। दुनिया में क्या नहीं है बताओ? दुनिया में क्या नहीं है? कि दुनिया में सब कुछ है, मोती हैं, बाग हैं, कि वो तुम्हारे लिए पैदा किया। तो ये करम की दलील है कि अल्लाह करम करने वाला है, बख्शिश करने वाला है, उसको हमसे कोई गरज नहीं है, अपने करम से ये इशारा किया है। तो दुनिया की नेमतें बदरजाए करम हमको दी है। हाँ, और उससे ज्यादा करम जो होगा वो आखिरत में होगा। इसलिए आखिरत पर यकीन करने की दावत दी है और आखिरत की तैयारी करने का हुक्म दिया है। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, वादा আল্লাহ পাকের পক্ষ থেকে वादा, এটা তো আল্লাহর দায়িত্বে, আল্লাহ তার ওয়াদাকে পুরো করবেন। কিন্তু আল্লাহর সঙ্গে আমাদের সঙ্গে মামলা যেটা, সেটা হলো আল্লাহ শুধু শুধু ওয়াদা পুরো করে দেবেন এরকম নয়। আল্লাহর পক্ষ থেকে কিছু শর্ত আমাদের উপর আরোপ করা হয়েছে যে তোমরা আমার বান্দারা তোমরা এই শর্ত পুরো করবে। তো যখন তোমরা শর্ত পুরো করবে তা আমি তখন ওয়াদা পুরো করব। যেমন বাজারে যাই আমরা, দোকান থেকে মাল খরিদ করি, তো পয়সা দেই, বিনিময়ে আমরা মাল পাই। পয়সা না দিলে মাল দিবে না। তো একদিক থেকে
পয়সা হবে, আরেকদিক থেকে মাল হবে। লেনদেন বলে এটাকে। তো আল্লাহর সঙ্গে একটা লেনদেন, আল্লাহ ওয়াদা করছেন, তো আল্লাহর সঙ্গে আমাদের একটা সম্পর্ক, লেনদেনের সম্পর্ক, যে আমরা আল্লাহ তাআলার ইতাআত করব। আল্লাহ যে শর্ত লাগাই দিয়েছে, আল্লাহর উপর ঈমান রাখবো, আল্লাহর কথাকে বিশ্বাস করব এবং আল্লাহ তাআলার হুকুমকে পুরা করব। আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে যে হুকুম আমাদেরকে দিয়েছেন সেটাও পুরা করব। যে পরস্পর আমরা একে অপরের উপর ইহসান করতেছি, ইনসাফ করতেছি। তো এই সমস্ত ওয়াদাগুলি, এই সমস্ত শর্তগুলি যখন আমাদের পুরা হবে, তো আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করবেন। আল্লাহ তার ওয়াদাকে পুরা করবেন। আল্লাহ তার ওয়াদা পুরা করার মধ্যে কোন রকম ধোঁকা নাই। যা ওয়াদা করছেন তা অবশ্যই পুরা করবেন। আর ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহই বলেন, হে লোকেরা, আল্লাহ তাআলা যা ওয়াদা করছেন এই সব হক এবং আল্লাহ অবশ্যই তার ওয়াদাকে পুরা করবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর চেয়ে সত্যবাদী, সত্য কথা ওয়াদা করেন বলে আর কে আছে? ওমান আসলাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসলাকু মিনাল্লাহি হাদিসা কিলা। আল্লাহর চেয়ে সত্য কথা কে বলে? আল্লাহর কথা সবই সত্য এবং এগুলি সত্যই হবে। আল্লাহ কখনো তার ওয়াদা খেলাফি করবেন না। এটা কোনো ধোঁকাবাজি নয় যে আমরা কাম করলাম, আল্লাহ তাআলা তার ওয়াদা পুরা করলেন না। না, অবশ্যই আল্লাহর ওয়াদা হক আর আল্লাহ তার ওয়াদাকে পুরা করবে। এটাই বলছেন যে আল্লাহ তোমার ওয়াদা হক, তো আল্লাহ তাআলার ওয়াদা হক। আল্লাহ আমাদের সঙ্গে কি ওয়াদা করছেন? আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করছেন, মেহেরবানি করবেন আল্লাহ তাআলা আমাদের উপরে, করম করবেন, নিয়ামত দিবেন। এই সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা করছেন, কিছু দুনিয়াতে, কিছু আখিরাতে। দুনিয়াতে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে রাখছেন। এটাই আল্লাহ তাআলা করিম হওয়ার, আল্লাহ তাআলা করম করেন, মেহেরবানি করেন। এটার প্রমাণ এটাই যে সমস্ত সৃষ্টি দেখে, দুনিয়ার ভিতরে যত কিছু আছে, স্বর্ণের খনি বলেন, মণিমুক্তা বলেন, আর যত কিছুই বলেন, এই সব সহ আল্লাহ তাআলা কি এগুলি সব আমাদের জন্য সৃষ্টি করছে। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম। এই দুনিয়া তার ভিতরে যা কিছু আছে, যত নেয়ামত আছে, সব জিনিস তোমাদের জন্য সৃষ্টি হয়েছে। তো আমাদের জন্য এগুলি সব সৃষ্টি করছেন। দুনিয়ায় কোন জিনিস নাই, কোন জিনিসের অভাব? সব আমাদের প্রয়োজনীয় জিনিস, আমাদের আরামাইশের জিনিস, সব জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আমাদের জন্য। তো আল্লাহ তাআলা করিম, আল্লাহর করম বড় প্রশস্ত। দুনিয়াতে বিশাল আল্লাহ তাআলার করম এবং আল্লাহ তাআলার দান, আর আখিরাতে এর চেয়ে বেশি হবে। দুনিয়াতে যা হচ্ছে তার চেয়ে বেশি আখিরাতে হবে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বলব, সমস্ত নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন এই জিনিসকে বুঝাইবার জন্য যে আমরা আমাদের শর্তকে পুরা করে দিই, আল্লাহর ইবাদত করি, আল্লাহর উপরে ঈমান রাখি এবং আল্লাহ তাআলা যে হুকুম বান্দাদের পরস্পর যে হক রাখছেন সে হক আমরা আদায় করে দিই। আল্লাহ তাআলার হুকুম আমরা পুরা করি। এটা তার কি হুকুম আল্লাহ তাআলার, এইগুলি শিক্ষা দিবার জন্যই নবীরা দুনিয়াতে আসতেন। নবীদের কাজই ছিল এটা, যে তারা মানুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শর্ত মানুষের উপরে আল্লাহর ওয়াদা পুরা হওয়ার জন্য এগুলি সব শিখাবেন এবং এগুলি তাকে জানাবেন। এটাই দিন, এটাই দিন। দিন বলতে আর কি? দিন হলো আল্লাহ যে শর্ত আমাদের উপরে রাখছেন তার ওয়াদা পুরা করার জন্য সেই শর্তগুলোকে পূরণ করা, এটাই দিন। এই জন্য মেরে মহতারাম দোস্ত বলব, নবীদের আগমনও এই জন্যই যে মানুষকে দিন শিক্ষা দিবে আর দিনের কথা বুঝাবেন। আল্লাহ তাআলা যে শর্ত দিয়েছেন বান্দাদের উপরে তার ওয়াদা পুরা করার জন্য দুনিয়া এবং আখিরাতে এই সমস্ত ওয়াদা পুরা হবে যে শর্ত বান্দা যদি তার শর্তকে পুরা করে দেয়। ওই শর্তগুলি হল দিন। आदमी को दुनिया नजर आती है, वो आंखों के सामने है,
जब से उसने आंखें खोली है इसको देख रहा है, यहाँ की नेमतों को भी देखता है, यहाँ की मुसीबतों को भी समझता है। तो ये तो उसके सामने है, उसको बताने की ज्यादा जरूरत नहीं है। लेकिन दूसरी जगह वो आखिरत है कि वहाँ की नेमतें हैं, वो बड़ी बड़ी नेमतें हैं, वहाँ की मुसीबतें हैं, वो बड़ी बड़ी मुसीबतें हैं। हाँ, और आदमी का रुख आखिरत की तरफ है। जी हाँ, आदमी का रुख आखिरत की तरफ है, वो आखिरत के लिए पैदा ही हुआ है। हदीसों में है कि इन्न दुनिया खुलिकत लकुम व इन्नकुम खुलिकतुम लिल आखिरह, कि अल्लाह ने दुनिया को तो तुम्हारे लिए पैदा कर दिया है, लेकिन तुमको आखिरत में आखिरत के लिए पैदा किया कि तुमको यहां से आखिरत में ले जाएंगे। तो अल्लाह के करम का यह तकाजा हुआ कि इनको दुनिया भी मिले और इनको आखिरत भी मिले। हाँ, दोनों मिले, दोनों मिले कि दुनिया की खैर मिले और आखिरत तो खैर है ही, आखिरत तो खैर ही है। अल्लाह की बात मानने वालों के लिए आखिरत खैर ही खैर है, और ऐसी खैर है जो बाकी रहेगी, खत्म नहीं होगी। वल आखिरत तो खैरुन व अबका, कि आखिरत की दो सिफतें बयान की है कि आखिरत खैर है, बेहतर है दुनिया से, और दूसरी सिफत आखिरत की ये है कि वो बाकी रहेगी, खत्म नहीं होगी। आखिरत को अबदियत दी गई है। अबद कहते हैं मुस्तकबिल को जो गैर महदूद है। खालिदीन फीहा अबदा, हमेशा, उर्दू में हमेशा, जब उसकी कोई हद नहीं है, मुस्तकबिल है और उसकी हद नहीं है। तो आखिरत को पैदा किया है और आखिरत को हमेशा के लिए पैदा कर दिया है। और आखिरत की दो किस्में हैं, एक आखिरत मुत्तकियों की है, हाँ, एक आखिरत मुत्तकियों की है, अल्लाह से डरने वाले, अल्लाह से डर करके अल्लाह के हुक्मों को पूरा करने वाले, उसके दीन को अमानत समझकर उसका हक अदा करने वाले, उसके लिए अपने आप को आगे बढ़ाने वाले, ये मुत्तकी कहलाते हैं। तो असल कि जन्नत अल्लाह ने आखिरत जो बनाई है वो मुत्तकियों के लिए बनाई है, परहेजगारों के लिए बनाई है। और ये बहुत बड़ा वादा है अल्लाह का कि मुत्तकियों को जन्नत दी जाएगी। इन्न लिल मुत्तकीन मफाजा, अल्लाह से डरने वालों के लिए कामयाब होना ही है। अल्लाह से डरने वालों के लिए कामयाब होना ही है, नाकामी का कोई सवाल ही नहीं है। इसलिए दुनिया में अल्लाह ताला ने नबी भेज करके ईमान और तकवा सिखाया, ईमान और तकवा सिखाया। हाँ, ईमान का तकाजा इताअत है, तकवे का तकाजा मासियत से और गुनाहों से बचना है। ये दो चीजें हैं, एक ईमान, एक तकवा। ईमान का तकाजा अल्लाह के हुक्मों को पूरा करना, इताअत करना। और तकवे का तकाजा कि तकवे का तकाजा उसकी नाफरमानी से अपने आप को बचाना। जैसे बिजली के दो वायर होते हैं, जी हाँ, एक मूजिब, एक सालिब, एक खींचेगा, एक फेंकेगा। बिजली के वायर होते हैं, तो एक खींचे, एक फेंके। ऐसे ईमान के वायर है कि एक ईमान है कि वो अल्लाह की तरफ खींचेगा, क्योंकि ईमान में अल्लाह के वादे हैं, अल्लाह की नेमतों का ज़ुहूर बताया गया है, और ताकि उस अल्लाह की तरफ रग़बत करे, शौक करे कि मेरे अल्लाह ने मुझे ये कहने का, करने का हुक्म दिया है और उसके पीछे मुझे ये देने का वादा किया है। हाँ, ताकि शौक से इताअत करे। और दूसरी तरफ आदमी के अंदर नफ्स है जो गुनाहों की तरफ ले जाता है, तो नफ्स को गुनाहों से बचाने के लिए दिलों में तकवा लगाया गया है, इताअत के लिए ईमान लगाया गया है, और गुनाहों से बचने के लिए तकवा लगाया गया है। दो वायर है कि ईमान इताअत पर ले जाएगा और तकवा अल्लाह ताला का खौफ कि वो मासियत और गुनाहों से बचाएगा। इसे नबियों को भेजा है और नबियों की दावत चलाई है, और नबियों की दावत में ये दोनों बातें हैं कि जब नबियों की दावत अपने उसूलों के साथ होगी तो अंदर यकीन और ईमान पैदा होगा कि अल्लाह मुझे ये देने वाले हैं, ये देने वाले हैं, उसके शौक में इताअत करेगा। और दूसरी तरफ गुनाहों से बचेगा, क्यों कि गुनाहों पर जो अल्लाह का अजाब है और अल्लाह की जो धमकियां हैं वो बहुत शदीद है।
वो बहुत सख्त है, उसका खौफ। इसलिए दावत से ये दोनों बातें पैदा होती है, अल्लाह के वादों का यकीन भी पैदा होता है और अल्लाह के अजाब का खौफ भी पैदा होता है। इसलिए इस रास्ते में चलने से ये कैफियत पैदा होगी कि अल्लाह के वादों का यकीन बनेगा और अल्लाह के अजाब का और अल्लाह की सजाओं का खौफ पैदा होगा। तो अब क्या करना चाहिए कि जिन जिन बातों पर अल्लाह ने वादे किए हैं उसको सीखो। ईमान पर वादा है, इबादत पर वादा है, अखलाक पर वादा है, इंसाफ पर वादा है। ये वो चीजें हैं जिन पर अल्लाह के वादे हैं। और दूसरी तरफ कि कुफ्र है, फिस्क है, जी हाँ, कुफ्र है, फिस्क है, इस पर अल्लाह ताला के वईदें और धमकियां हैं। इसलिए अपने आप को जिंदगी इस अल्लाह ताला ने हमको इस दी है कि एक लाइन में से निकलकर दूसरे लाइन में आवे, कि जो लाइन कुफ्र की है, कुफ्र और कुफ्र के अमाल, ये बचने के लिए, कुफर और कुफर के अमाल कि ये बचने के लिए है। तो इससे बच करके अपने आप को ईमान और ईमान के अमाल पर लगावे। ये नबियों की दावत होती है कि अपने आप को कुफ्र में से निकालो, कुफ्र के अमाल में से निकालो और ईमान पर और ईमान के अमाल पर अपने आप को लगाओ। ये दावत होती है। जब ये दावत कबूल हो गई तो अब अल्लाह के वादे इसके साथ हो जाएंगे। বলে যে মানুষ যখন দুনিয়াতে আসে চোখ মেলে শুধু দুনিয়াতেই দেখে, এখানে আরাম আয়েশ, এখানে নেয়ামত, এগুলিকেই দেখে, এখানে পেরেশানি, এখানে মুসিবত, এগুলিকেই দেখে। তো এটাকে সে বুঝে, এটাকে সে অনুভব করে যে এখানে সে নেয়ামতও দেখে আর এখানে আযাব মুসিবতও দেখে, পেরেশানিও দেখে। দুনিয়াতে চোখ মেলে এগুলি সব দেখে এবং এটাকে সে সহজে বুঝতে পারে। এটার জন্য কোনো নবী রসুল পাঠাইবার প্রয়োজন হয় না যে তাকে বুঝাইবে যে এটা আরামের জিনিস, এটা কষ্টের জিনিস। ওটা তো সে নিজেই বুঝে যে এটা কষ্টের জিনিস, এটা আরামের জিনিস। মেরে মহতারাম দোস্তার বুঝবো, নবী রসুলকে যে দুনিয়াতে পাঠানো হয় সেটা এই জন্য পাঠানো হয় যে মানুষ যে কষ্ট মুসিবত এবং মানুষ যে আরাম আয়েশটা, যে নেয়ামত দেখে না, সেটার খবর দিবার জন্য। সেটা হলো মওতের পরে যে আখিরাতের জিন্দেগি আসতেছে, ওখানে কষ্ট আছে, ওখানে আরামও আছে, আরাম আয়েশ ওখানেও আছে, কষ্ট মুসিবত সেখানেও আছে। তো মেরে মহতারাম দোস্তা বুঝুক, আখিরাত যে এটা দুই রকমের হবে। সেখানে এক আরাম আয়েশের ব্যবস্থা হবে, এক ধরনের লোক যাদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা হবে, আর এক ধরনের লোক যাদের জন্য মুসিবত পেরেশানির ব্যবস্থা হবে। ওখানে মুসিবত পেরেশানির মধ্যে গ্রেফতার হবে, আর ওখানে সে আরাম আয়েশের মধ্যেও পড়বে, নিয়ামত পাবে, আল্লাহ তাআলার ওয়াদা তার জন্য পুরা হবে। তো দোনো রকমের মানুষের জন্যই আল্লাহ তাআলার ওয়াদা। দুনিয়াতে মানুষ দুই রকমই হয়। এক হলো যে সে আল্লাহর ওয়াদার উপরে ইয়কিন করে আল্লাহর শর্তকে পুরা করতেছে, দুনিয়াতে আল্লাহর হুকুম মতো জীবনযাপন করতেছে, আল্লাহ তাআলার ইতাআত করতেছে। আর আরেক ধরনের লোক হয় কি যারা সে যে আল্লাহ তাআলার হুকুমকে বুঝে না এবং আল্লাহ তাআলার হুকুম মতো জীবনযাপন করে না, আল্লাহর শর্তকে পুরা করে না, আল্লাহর কথাও সে শুনে না। তো দুই রকমের মানুষ, দুই রকমই আখিরাতেও দুই রকমই হবে। এক হলো যে নেয়ামতওয়ালা হবে, আল্লাহর ওয়াদা তার জন্য পুরো হবে নেয়ামতের। আরেক ধরনের মানুষ হবে যাদের কষ্ট মুসিবত পেরেশানি ছাড়া আর কিছুই নেই। তো সবাই আখিরাতে যাবে, অন্য কোনো দিকে মানুষের রোগ নাই। মানুষের রোগ কিন্তু একই দিকে, ভালো মন্দ সব একই দিকে মানুষের রোগ, আখিরাতের দিকে। যে আল্লাহকে মানে তার রোগও আখিরাতের দিকে, যে আল্লাহকে মানতেছে না তার রোগও কিন্তু আখিরাতের দিকেই। অন্য কোনো দিকে কারো রোগ নাই, একই দিকে মানুষ চলছে। সব মানুষ ওই আখিরাতের দিকেই চলছে। ওই আখিরাতে যাওয়ার পরে দুই রকম হয়ে যাবে। এক হলো যারা দুনিয়াতে আল্লাহর শর্তকে পুরা করছে, আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য নেয়ামতের এবং করম মেহেরবানির
সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা পুরা করবেন। আল্লাহ জান্নাত তৈরি করছেন এবং জান্নাতের মধ্যে সমস্ত আরাম আয়েশের জিনিস রাখছে, ভোগ বিলাসিতা সব জিনিস আল্লাহ তাআলা সেখানে রাখছে। আর সেখানে সে হামেশা হামেশার জন্য থাকবে, একদিন দুই দিনের জন্য নয়। কারণ বলা হয়েছে খালিদিন ফিহা আবাদা। আবাদ বলে যার কোনো সীমা নেই, ভবিষ্যৎ যার কোনো সীমা নেই, এমন ভবিষ্যৎ যার কোনো শেষ নেই। তো মেরে মহতরম দোস্ত, সীমাহীন শেষ নাই এমন ওয়াদা আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা, তার নিয়ামতের জন্য ব্যবস্থা করছে, জান্নাত তৈরি করছে, তার মধ্যে আরাম আয়েশের সামান করছে। কিন্তু আল্লাহ তাআলা কাদের জন্য জান্নাত তৈরি করছে? বলে যে আল্লাহ তাআলা মুত্তাকি লোকদের জন্য, ঈমানদার লোকদের জন্য জান্নাত তৈরি করছে, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাকওয়া আছে। মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন আল্লাহ তাআলা, যে আল্লাহকে ভয় করে। কারণ আল্লাহ তাআলা দুই রকমের হুকুম দিচ্ছেন দুনিয়াতে। একটা হলো আল্লাহকে মানো, আল্লাহর হুকুমকে পুরা করো, আর একটা হলো আল্লাহর নিষেধ কাজ থেকে বিরত থাকো, বেঁচে থাকো। আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বেঁচে থাকা, এটাকে বলে তাকওয়া। ঈমানের সম্পর্ক হলো আল্লাহকে মানার সঙ্গে, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করার সঙ্গে। আর তাকওয়ার সম্পর্ক হলো আল্লাহকে ভয় করে সে, আল্লাহ যে সমস্ত জিনিস থেকে নিষেধ করছেন সেগুলি থেকে সে নিজেকে বাঁচায় চলে। আর মানুষের মধ্যে নফস আছে, নফসের চাহিদা হলো যত খারাপ কাজ আছে এই সমস্ত দিকে ধাবিত করে সে। কিন্তু যদি ভিতরে তাকওয়া থাকে তাহলে সে ওই নিষেধ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, বাঁচায় রাখবে। যে নিজেকে আল্লাহ তাআলা নিষেধ করা, হারাম করা কাজ থেকে বাঁচায় রাখলো সে হলো মুত্তাকি। যে আল্লাহ তাআলার ইবাদত করলো, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করলো, আল্লাহর হক, মখলুকের হক, মানুষের হক, মানুষের সঙ্গে ইহসান, তার আখলাক সুন্দর, তার ইবাদত সুন্দর, সব জিনিস সে পুরা করলো যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শর্ত ছিল। সেই লোক, এটা হলো ঈমানের তাকাদা। আরেকটা হলো তাকওয়ার তাকাদা, চাহিদা। তাকওয়ার চাহিদা হলো যে আল্লাহ যে সমস্ত কাজ নিষেধ করছেন এই সমস্ত কাজ থেকে সে নিজেকে বিরত রাখে, সে এগুলি থেকে নিজেকে বাঁচায় রাখে। যখন ঈমান আর তাকওয়া দুইটা তার ভিতরে জমা হয়ে যাবে, তো এই লোক, তার জন্য আল্লাহ তাআলা আখিরাতে ওয়াদা জান্নাত তৈরি করছেন। হামেশা হামেশা সে ওই জান্নাতের মধ্যে থাকবে। এই জন্য ভাই, এই ঈমান আর তাকওয়া মানুষের মধ্যে পয়দা হয়, এটার জন্যই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তারা মানুষকে ঈমান শিখাইতেন, আর এরকম আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে বিরত থাকা, এটাও তাদেরকে শিখাইতেন। এখন এই যে দাওয়াতের কাজ, এটাও নবীওয়ালার কাজ। এই কাজেরও উদ্দেশ্য তাই যে আমাদের মধ্যে ঈমান পয়দা হয়ে দেয়া, আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমের উপর চালায়, আমরা আল্লাহ তাআলার হুকুমের উপর চলি, আল্লাহ তাআলার হুকুমের গণ্ডি থেকে বাইরে না যাই। সকলেই আল্লাহ তাআলার হুকুমের গণ্ডির মধ্যে জীবনযাপন করে। আরেকটা হলো আল্লাহ তাআলা যে সমস্ত কাজ নিষেধ করছেন সেগুলি থেকে সে বাঁচে। কাফের কুফরি করে, তার জন্য আখিরাতে ওয়াদা জাহান্নামের ওয়াদা, সাজা শাস্তির ওয়াদা, কষ্ট মুসিবতের ওয়াদা। তো দুনিয়াতে কুফর আর কুফরের যে কাজ, কুফরওয়ালারা যে কাজ করে সেই কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। কুফর থেকে, ফিস্ক থেকে, নাফরমানি থেকে, আল্লাহ তাআলার অবাধ্য হওয়া থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। তো এই দুই জিনিস শিখবার জন্যই, শিখাইবার জন্যই নবী রাসূল দুনিয়াতে আসছেন। তারা এক মেহনত করছেন, এটাকেই দাওয়াতের মেহনত বলে। দুনিয়াতে এখন যে দাওয়াতের মেহনতের মধ্যে আমরা লাগছি, এই দাওয়াতের মেহনতের উদ্দেশ্যও তাই যে ভিতরে ঈমান পয়দা হয়ে আল্লাহ তাআলার হুকুমের উপরে আমাদের জিন্দেগি উঠে, আর আল্লাহ তাআলা নিষেধ করা কাজ থেকে আমাদের জিন্দেগি বাঁচে, আমাদের ভিতরে তাকওয়া পয়দা, আমাদের ভিতরে তাকওয়া পয়দা হয়, আমরা সকলে মুত্তাকি হয়ে যাই আর সকলে ঈমানদার হয়ে যাই।
তো এর জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত। যখন এটাকে সহি উসুলের সঙ্গে নবীদের তরিকা মোতাবেক এই মেহনত হবে, তো তখন ভিতরে ঈমান পয়দা হবে, ভিতরে তাকওয়া পয়দা হবে। तो अल्लाह तबारक व तआला ने मेरे बुजुर्गों नबियों को बेच करके अपनी ये तरतीब हमको सुझाई है कि अल्लाह के खजानों से और अल्लाह के वादों से कैसे फायदा उठाओगे। अल्लाह के खजाने लामहदूद हैं और अल्लाह के वादे बरहक हैं। अल्लाह के खजाने लामहदूद, उसमें कभी खत्म होने का नाम नहीं है, और अल्लाह के वादे जो हैं वो बरहक है कि अल्लाह के वादे पूरे होंगे। जो वादे अल्लाह ने किए उसके खिलाफ नहीं होगा। इन बातों को समझाने के लिए नबी आया है ताकि लोग अल्लाह के वादों से फायदा उठावे, कोई महरूम न रहे। और नबियों ने आकर के लोगों को दावत दी है। हाँ, दावत